দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতেই 21 টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন প্রশাসনের মধ্যে বিগত সরকারের দোসররা লুকিয়ে রয়েছে। মূলত এই প্রশাসনের মধ্যে বিগত সরকারের দোসর কারা বা তারা কি করছে, এ বিষয়টি জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। মূলত প্রশাসনের মধ্যে কারা রয়েছে বিগত সরকারের দোসর, বা তারা এখন কি ধরনের অপকর্মগুলো করছে। বিগত 17 বছরের নিয়োগ যদি আপনারা দেখেন, সেই নিয়োগে কিন্তু আওয়ামী লীগের দোসররাই কিন্তু ছিল, এবং তারা যাদেরকে নিয়োগ দিয়েছে তারা ছাত্রলীগ যুবলীগের কর্মী ছিল এবং পদধারী কর্মী ছিল। তাদের মধ্য থেকে কিন্তু তাদের বাছাই করা হয়েছে। সাধারণ যারা শিক্ষার্থীরা ছিল তাদের মধ্য থেকে কিন্তু কোনো নিয়োগ হয়নি। ঢালাওভাবে অভিযোগও করতে পারছি না, কারণ এখানে আরও অনেক আগের যারা নিয়োগে ছিল, নিরপেক্ষ অনেকেই আছেন যারা এই সরকারটাকে পছন্দ করেননি, তাদের কার্যক্রমটাকে মেনে নেননি, তারপরেও তাদের সাথে কাজ করতে হয়েছে। এখনও তার দোসররা বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গা আছে, সেই জন্য আজকে দেশে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেখেছেন পুলিশের আপনার দেশে আইনের শাসন বলতেই নেই, তারা জয়েন্ট দিচ্ছে না, তারাই অন্যায় করেছে। তারা এই দেশটাকে মানুষকে অত্যাচার জুলুম করে গুম করে মামলা হামলা দিয়ে অত্যাচার করেছে। তারা আজকে আইনের জন্য আজকে কোনো অফিস আদালতে তারা আসতেছে না। আমরা অচিরে যারা না আসে তাদেরকে প্রত্যাহার করে আমাদের ওখানে নিয়োগ দিয়ে, স্বচ্ছ মানুষ নিয়োগ দিয়ে আইনের শাসন ব্যবস্থা করার জন্য এই সরকারের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। প্রশাসনে দীর্ঘ 17 বছর যে স্বৈরতন্ত্র চালাইছে শেখ হাসিনার, এই ফেসিস্ট শেখ হাসিনা প্রশাসনকে নিজের পুরো কবজা নিয়ে গেছে। একজন প্রশাসনও ছিল না যে নিরপেক্ষভাবে জনগণের জানমালের নিরাপত্তা দিবে, নেতাকর্মীকে নিরাপত্তা দিবে। সরাসরি যেখানে আমরা দেখছি পুলিশের প্রশাসন, এই যে হারুন, ফদীপ সহ আরও অন্য যারা আছে, বিপ্লব, এরা তো আমাদেরকে জনগণকে এরা মনে করছে যে একটা পশুর মতন। এরা গুম হত্যা সকল কিছুর সাথে জড়িত ছিল। আমাদের দেশের মানুষের স্বাধীনতার বাকশক্তির কোনো স্বাধীনতাই ছিল না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রশাসনের মধ্যে মূলত যে দোসররা লুকিয়ে রয়েছে তারা এখনও নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। মূলত বিগত দিনে আমরা কেমন নিয়োগ চাই, যে নিয়োগের মাধ্যমে আসলে মেধাবীরা উঠে আসবে বা প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সেটি শুনে নেব তাদের কাছ থেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বৈরাচারের পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা পালিয়ে যায়নি। যাদেরকে 15 বছরে নিয়োগ দেওয়া হয়েছে, বাছাই করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এই সরকার আসার পর আমরা যে আশা করেছিলাম, যাদেরকে 15 বছর নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে অপসারণ করে নিরপেক্ষ লোকজন ছিল তাদেরকে আবার পুনর্বহাল করবে। আর মেধাভিত্তিক নিয়োগ এটাই সবচেয়ে ভালো। আওয়ামী লীগের আমলে এগুলি 80% মানে অবৈধভাবে হয়েছে, আর এরা অবৈধ লোকেরা কোনোদিন বৈধ কাজ করতে পারে না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে চোখ রাখুন প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।